উনি সুস্পষ্টভাবে কিন্তু সেদিন জামাত সহ আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সেদিন নির্বাচনে অংশগ্রহণ করলেন এবং হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দেওয়া হলো, একটা পার্লামেন্টে উনি যেতে পারলেন। যারা বিভিন্ন শিল্পপতি বাংলাদেশের যারা জঘন্যভাবে শেখ হাসিনাকে ফাইন্যান্স করেছেন, বিদেশিদের তাবেদারি করেছেন, সেই সমস্ত শিল্প প্রতিষ্ঠানের অফিসে গিয়ে তাদের হেলিকপ্টারে করে উনি বাংলাদেশ ঘুরে বেড়ালেন আর সবাইকে বললেন মাফ করে দিলেন। এবং আমরা দেখতে পেলাম অনেক লুটেরা আওয়ামী লীগের আজকে জামাতের সদস্য হয়ে তারা আবার শপথে ফিরে আসতেন, তারা নাকি জামাতের রূপন। আমি জামাতের কথাটা এই জন্যই বললাম। আরেকটি কথা আমার স্মরণ আছে, 1986 সালে ধানমন্ডির একটি বাসায় আমরা সারা রাত বেগম জিয়াকে নিয়ে উনি বৈঠক করেছেন, স্ট্যান্ডিং কমিটির বৈঠক করেছেন। সেদিন নির্বাচনে কে যাবে কে যাবে না, হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দেওয়া হবে কি দেওয়া হবে না, আমরা দেখলাম সারা রাত মিটিংয়ের পরে অনেক আগেই মধ্যরাত্রিতে শেখ হাসিনা, জামাত ইসলাম সহ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে চলে গেলেন। সকালে ফজরের নামাজের আজানের পর বেগম খালেদা জিয়া সাংবাদিক সম্মেলন করলেন। উনি সুস্পষ্টভাবে বললেন, হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দেওয়ার জন্য আমি বেগম খালেদা জিয়া বিএনপিকে নিয়ে নির্বাচনে যাব। উনি সুস্পষ্টভাবে কিন্তু সেদিন জামাত সহ আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সেদিন নির্বাচনে অংশগ্রহণ করলেন এবং হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দেওয়া হলো, একটা পার্লামেন্টে উনি যেতে পারলেন। তাই আজকে বাংলাদেশের অনেক রাজনীতির কথা, আজকে যে পিয়ারের কথাটা, এটাও আজকে জাতিকে বিভক্ত করার জন্য। আমাদের দেশের মানুষ যে জিনিসটি জানে না, চিনে না, সেই পিয়ারটি নিয়ে আবার জামাত বাংলাদেশের মাঠে হাজির হয়েছে। এটা কাদের স্বার্থে? আজকে আমরা কাদা ছড়াছড়ি করছি, একে অপরের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু যারা এই 17 বছর দেশটাকে লুণ্ঠন করে 30 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গেল, যারা এই দেশের মানুষের উপর অত্যাচার করলেন, 10,000-এর অধিক মানুষকে হত্যা করলেন, হাজার হাজার নেতা কর্মীকে পুঙ্গত্ব বরণ করতে হলো, এবং তাদের কথা কেউ আজকে বলছেন না। বলছে কাদের কথা? অমুকে লুট করছেন, অমুকে দোকান দখল করেছেন, অমুক ওইখান থেকে আপনার জবরদস্তি চাঁদাবাজি করেছেন। কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকা যারা লুণ্ঠন করলো এই 17 বছরে, সেই সময় তো কোনো সাংবাদিক বেরাও এদের লুটের কথা, দখলের কথা সঠিকভাবে লেখেন নাই, বা প্রিন্ট মিডিয়া ওইভাবে, ইলেকট্রনিক্স মিডিয়া